যেই বক্তার আকীদা হচ্ছে আল্লাহ আরশের উপর সমুন্নত নয়, যে বক্তার আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র, সে নিজেই তো কুফুরের মধ্যে রয়েছে, আকীদাগত বিভ্রান্তির মধ্যে রয়েছে, নিজেকে বলতেছে হানাফি, অথচ ইমাম আবু হানিফার আকীদা সে না। 4 ইমামের আকীদা হচ্ছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায় আছে? আরশের ঊর্ধ্বে আছে। আপনি দেখুন সূরা তাহার 5 নম্বর আয়াত দেখুন, সূরা শুআরার আয়াত নম্বর 11 দেখুন, সূরা সিজদার আয়াত নম্বর 4 দেখুন, সূরা হাদীদের আয়াত নম্বর 4 দেখুন, সূরা মুলকে 2 বার আসছে, 16 এবং 17 নম্বর আয়াত দেখুন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার আপনার 1227 দেখুন, ওই দাসীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে কি বললেন? মুমিন কি কাফেরা, মুমিনা কি কাফেরা চেনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? আইন আল্লাহ, তুমি বলো তো আল্লাহ কই? সে এক বাক্য উত্তর দিয়েছে ফিস সামাই। কোথায়? ফিস সামাই, আরশের উপরে সমুন্নত। আল্লাহ কেমন আছেন সেটা আল্লাহর মতো, আল্লাহর কোনো ধরন আমরা নির্ণয় করব না, ধরন আমরা জিজ্ঞেস করব না। আল্লাহ এবং কি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসে আল্লাহর যে সকল সিফাতের কথা এসছে, যেইভাবে আসছে সেইভাবে আমরা মানি, কোনো প্রকার অপব্যাখ্যা ছাড়া। যেমন আল্লাহর হাতের কথা এসছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের মধ্যে আল্লাহ হাতের কথা এসছে, আমরা আল্লাহর হাত মানি। আল্লাহর হাত আল্লাহর মতো, কার মতো? আল্লাহর হাত আল্লাহর মতো, কোনো ব্যাখ্যা দিই না, অপব্যাখ্যা আমরা করি না। ঠিক তেমনি করে সূরাতুর রহমানে আল্লাহর চেহারার কথা আসছে, ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর চেহারার কথা আসছে, আল্লাহর চেহারা আল্লাহর মতো,